আমরা আজকে কম্বো সার্জারির ব্যাপারে কথা বলবো। কম্বো মিনস কম্বিনেশন, দ্যাট ইজ প্লাস্টিক সার্জারি অথবা এস্থেটিক প্লাস্টিক সার্জারি, যেটা বিউটিফিকেশন প্লাস্টিক সার্জারিসগুলা অনেক সময় দুটা বা তিনটা সার্জারি একসাথে একই দিনে আমরা করি, তো সেটাকেই আমরা কম্বো সার্জারি বুঝাই। তো সেই ধরনের কম্বো সার্জারিজের মধ্যে প্রথমেই আসবে মমি মেকওভার, যেটা আমরা আরেকদিনও আলাপ করেছিলাম, যে ইয়াং মাদার বা দু বাচ্চার মা, একটা বাচ্চার মা, ওর ফিগারটা নষ্ট হয়ে গিয়েছে আফটার প্রেগন্যান্সি, পেটটাকে আমরা ফ্ল্যাটেনিং করে দিচ্ছি টামিটাক করে, আর ব্রেস্টটা ঝুলে গেছে বা ফ্ল্যাটেনিং হয়ে গেছে সেটাকে আমরা আপলিফট করে দিচ্ছি বাই ব্রেস্ট ইমপ্লান্ট অর সিম্পলি ম্যাস্টোপেক্সি। তো এইটা কম্বিনেশন সার্জারি বা কম্বো সার্জারির মধ্যে পড়ে। আবার অনেক সময় দেখা যায় যে পেশেন্টের নাকের সার্জারিটাও একই দিনে আমরা করে দিচ্ছি, ব্রেস্ট এবং নাক, অথবা পেট এবং নাক, অথবা বয়স্ক মানুষদের ফেসের স্কিন ঝুলে যায়, তখন আমরা ফেস লিফট সার্জারি করে দিই। এটাও একটা মেজর অপারেশন। তো ফেস লিফটের সাথে অনেক সময় ব্রেস্ট লিফট করে দিই আমরা, অথবা ফেস লিফটের সাথে অ্যাবডোমিনাল একটা সার্জারি বা টামিটাক করে দিই। তো হাতের সার্জারি অনেক সময় লাগে, ব্র্যাকিওপ্লাস্টি বলা হয়, অথবা সিম্পলি লাইপোসাকশন করে হাতের শেপটা সুন্দর করে দিই। তো এই কম্বিনেশনসগুলা, যেরকম অনেক সময় তিনটা সার্জারি একসাথে করে দিচ্ছি, ব্রেস্ট আপলিফট, আর্ম লাইপোসাকশন, ফেস লিফট, অথবা রাইনোপ্লাস্টি, আইলিড সার্জারি বা ব্লিফারপ্লাস্টি এবং ব্রেস্টের একটা ইমপ্লান্ট সার্জারি। এই ধরনের যখন কম্বাইন করি আমরা, তখন এটাকে কম্বো সার্জারিজ করা বলা হয়। কিন্তু কম্বো সার্জারি সবসময় আমরা সেফটি অফ দ্য পেশেন্ট সবসময় খেয়াল করি, যাতে অনেক বেশি সার্জারিজ করতে গিয়ে লেংথ অফ অপারেশন অথবা টাইম অফ সার্জারি যাতে 4 আওয়ার্সের বেশি না হয়, এবং পেশেন্টের ফিটনেস ফর অ্যানেস্থেসিয়া সেটা আমরা আগে চেক করে দেখে নিই, এবং অ্যানেস্থেটিস্টের অনুমতি নিয়ে আমরা নিজেরাও পেশেন্ট এক্সামিন করে তারপরে এই ধরনের কাজ করি। তো কম্বো সার্জারি অ্যাডভান্টেজ হচ্ছে একদিনে অনেকটুকু রেজাল্ট একসাথে পাওয়া যায়। তো ম্যাক্সিমাইজিং দ্য রেজাল্ট, মিনিমাইজিং দ্য টাইম, তো এই সুবিধাটা কম্বো সার্জারিতে পাওয়া যায়।